গুড মর্নিং সবাইকে, নমস্কার। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই তো জানেন এখন শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তাই আমি ঠাকুর ঘরে চলে এসেছি। দেখুন এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার শ্বশুরমশাই সাজিয়ে রেখেছে। যেহেতু আমার সময় হয় না সকালে, তাই বাবা পুরো মন্দিরের সব অর্ধেক কাজগুলো সব বাবা করে রেখে দিয়ে যায়, আমি এসে শুধু ঠাকুরটা দিয়ে আর চলে যাই। তো কন্টিনিউ আমি করি না, ঠাকুর পুজো দিই না, আমার শ্বশুরই দেয়। তো আমার সকালে করে তো সময় হয় না, সেই জন্য আমি দিতে পারি না। যাই হোক, আজকে সোমবার আছে বলে বাবাকে বলেছিলাম, তাই বাবা সব গুছিয়ে রেখে গেছে। এবার শুধু বলছে যে তুমি ভোলানাথকে দিয়ে চলে যাও। এই ভোলানাথকে দিতে চলে এসেছি। আজকে যে কি বলে যেন কি কি একটা বলে যে 5 রকমের কিছু দিতে হয়, তাই জন্য আমি দুধ দিয়েছি, দই দিয়েছি আর ঘি, মধু, তার সঙ্গে বলেছে একটু চিনি দিতে। যাই হোক দিয়েছি, আর দিয়ে এই ঠাকুরের মাথায় জল দিয়ে এবার পরিষ্কার করে রেখে আবার সিংহাসনে বসিয়ে দিয়ে চলে যাব। কারণ অনেকক্ষণ তো থাকবে, আমি কখন বাড়ি ফিরবো তার ঠিক নাই। তো যার জন্য আবার দুধ দেওয়া থাকলে তো গন্ধ হয়ে যায়, সবাই তো জানেন। সেই জন্য একটু পরিষ্কার করে রেখে দিয়ে চলে যাব। এই যে গুরুজিকে দেখছেন, ইনি হচ্ছে কি আমার শ্বশুরমশাইকে দীক্ষা দিয়েছিল, শাশুড়িকে দীক্ষা দিয়েছিল। ইনি এখন নেই, প্রায় 2-3 বছর হয়ে গেছে উনি মারা গেছে। সেই জন্য রজনীগন্ধার মালা দিয়ে পুজো দিয়ে গেছে। কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তো সেই জন্য এবার চলুন আমার সিংহাসনটা একটু ঘুরি দেখিয়ে দিই। যে এই দেখুন আমার ভোলানাথ বসে রয়েছে, পেছনে সরস্বতী, আর এই যে দুটো আমার রয়েছে, তো এটা আমার গোপাল, খুব প্রিয় আমার। জগন্নাথও রয়েছে, রামকৃষ্ণ, সারদা মা তো ভীষণই ভক্ত, আমরা সবাই, আমার পরিবারের সবাই বেশি ভক্ত। তো যাই হোক, উনিও আছে, পরে একদিন আমিও সময় পেলে দীক্ষা নেব চিন্তাভাবনা আছে, তবে এখন না। আর এনাদেরকে যে দেখছেন, এটা আমার শাশুড়ির মা বাবা, আর শ্বশুরের হচ্ছে মা। চলুন, এই আমার ছাদ, বেশি কোনো গাছ নেই, তুলসী মঞ্চ আর ওই অ্যালোভেরার গাছ চাটি বসিয়ে রেখে দিয়েছি, এই আছে। আর দেখেছেন তো আগে আমার আম গাছ ছিল, আর আম গাছে কত আম হয়েছিল আগে একবার আমি দেখিয়েছিলাম, তো দেখেছেন। যে চলে এসেছি, আর এই যে ঘর দেখেছেন বেশ গোছানো। আমার ছেলে বাড়িতে নেই, উনি মামা বাড়িতে গেছে, সেই জন্য ঘরটা একটু নিস্তব্ধ। আর যে দুধটা বেশি হয়েছিল সেটা আমি জাল নিয়ে নেবো, আর একটু সাবু ভিজিয়ে দেবো। আজকে যেহেতু আমি উপোস, তো সেই জন্য একটু সাবু ভিজিয়ে দেবো, দিয়ে এসে রাত্রে এসে খাবো। আর দুধের জাল দেওয়া বেশ বড় এক ঝামেলা, একে বসে রেখে কোথাও যাওয়া যায় না, যদি চলে যান তো উতলে পড়ে যাবে। তো চলুন, আমি বেশিক্ষণের করব না, একটু ছোট্টই মিনি ব্লগ করেছি। আমার যদি ভালো লেগে থাকে তো আমাকে ফেসবুকে ফলো করে দেবেন। আর আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নতুন আর একটি ব্লগে। তো চলুন, টাটা। আর আজকে আমাকে তো আবার বেরোতে হবে অফিসে, যেহেতু আজকে আমার 12টা থেকে ডিউটি, আমাকে আবার 11টার মধ্যে রেডি হতে হবে। তো চলো সবাই, টাটা, বাই বাই। আর আমার পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।